আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 22শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি। দুপুর ও রাতেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মধ্যরাতের পর থেকে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 22শে সেপ্টেম্বর রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি, সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে ঝিনাইদহ, যশোরও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল সকাল। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইলে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এটি কিন্তু অতি তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর সহ দেখছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু তাপমাত্রা থাকতেছে 36 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। অর্থাৎ দুপুরে কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু তীব্র দাবদাহের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। বিশেষ করে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে বিকেল 5টার সময়। অর্থাৎ এদিকে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো বিকেল 5টার সময় কিন্তু আবারও ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো এদিকে রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, এদিকে বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 22 তারিখ রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি রাত 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 22শে সেপ্টেম্বর রোজ রবিবার রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত মধ্যরাত বা রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বজ্র সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি থাকতেছে। বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, এদিকে মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জামালপুর সহ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারেও কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 22শে সেপ্টেম্বর রোজ রবিবার রাত 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে
23শে সেপ্টেম্বর রোজ সোমবার ভোর 6টার সময় লক্ষ্য করি, তো আগামী 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু বাংলাদেশে আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বা 25শে সেপ্টেম্বর থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন। তো এদিকে 23শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে দেখেছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 23 তারিখ সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো 23 তারিখ সকাল 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু সকাল 8টার সময় হালকা পুরানি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো সকাল 10টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সকাল 10টার সময় এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সকাল 10টার সময়। তো এছাড়া যদি এদিকে সকাল 10টার সময় এদিকে লক্ষ্য করি, এদিকে দেখবো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলাই যায় 22শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে। বিশেষ করে মধ্যরাতের পর থেকে কিন্তু মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।